রাজনৈতিক দলগুলো নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নতুন বাংলাদেশে সাংস্কৃতিক বিকাশ নিয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ইমাজিনেক্সট ফাউন্ডেশন। এতে অংশ নেন সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবিদ ও চিন্তাবিদেরা। বহির্বিশ্বের সঙ্গে দেশকে যুক্ত থাকার ক্ষেত্রে সংস্কৃতির বিকাশ গুরুত্বপূর্ণ বলেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন সম্ভব বলেও মনে করেন তিনি। মানুষ জানে যে এই লোকগুলা সবভাবে কাজ করে, পরিশ্রমী, এরা নিজের দেশকে ভালোবাসে, নিজের পরিবারকে ভালোবাসে, এটাও কিন্তু আমার সংস্কৃতির উপাদান। তো এই বিষয়গুলোকে কিন্তু আমি আমার কূটনীতি জগতের সাথে সম্পৃক্ত করতে পারিনি এখনো। আমি এটা বড় প্রবক্তা, যেগুলোকে এর মধ্যে নিয়ে আসা দরকার, এবং সেই প্রেক্ষাপটটা যদি পাই তাহলে বাইরে পৃথিবীর সাথে সংযুক্ত হয়ে আমার পরিচিতিটাকে বাইরে আরো বলিষ্ঠভাবে আমি প্রকাশ করতে পারব। ধর্ম ও সেকুলারিজম নিয়ে খেলা চলছে বলে মন্তব্য করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ ঠেকাতে একতা ধরে রাখার তাগিদ দেন তিনি। আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদের মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, এই 1,47,570 বর্গ কিলোমিটার, এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসের প্রশ্ন ন্যাশনাল বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যাব। নতুন বাংলাদেশ গঠনের সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলায় জোর দেন রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। আমরা কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব কিন্তু হয় নাই। ফলে এখনকার যে লড়াই হবে, সাংস্কৃতিক লড়াই, এটা হবে যেটা অপূর্ণ, যেটা আমরা করতে পারিনি, এটাকে সম্পূর্ণ করার লড়াই। ফলে সাংস্কৃতিক যে লড়াই সংগ্রামটা, তার মধ্যে থাকবে আগামী দিনে আমরা কি করে বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা তৈরি হবে। সাংস্কৃতিক আন্দোলন সেই বৃহত্তর লড়াইয়ের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এ সময় দেশে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলো যাতে পরিবেশ নষ্টের কারণ না হয় সেজন্য নীতিমালা করার আহ্বান জানান ফরহাদ মজহার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।